লিটল ম্যাগের ইতিহাস তো অনেক দীর্ঘ, ১০০ বছর পার হয়েছে। লিটল ম্যাগাজিন সবসময় সমকালীন চিন্তার বিপরীতে দাঁড়িয়ে নতুন চিন্তাকে ধারণ করে, এটাই তার কনসেপ্ট। লিটল ম্যাগের ইতিহাস তো অনেক দীর্ঘ, ১০০ বছর পার হয়েছে আমাদের এই সাবকন্টিনেন্টেই। যদিও এর উদ্ভব হচ্ছে সেই ইউরোপ থেকে এবং রাশিয়ার সেই বিপ্লবের সময় থেকে। তো তখন লিটল ম্যাগাজিন যেই কনসেপ্ট থেকে লিটল ম্যাগাজিন শব্দটার উৎপত্তি, সেটা হচ্ছে লিটল ম্যাগজিন থেকে, মানে হচ্ছে পিস্তলের ছোট গুলি, অর্থাৎ সেই বারুদে ঠাসা ছোট গুলি, সেই পিস্তলের গুলি যেটা ওই সময়ের সবচেয়ে মারণাস্ত্র হিসাবে কুখ্যাত ছিল। তো সেটা যখন নাকি ওই বিপ্লবীরা, রাশিয়ার সেই কমিউনিস্ট বিপ্লবীরা তাদের হ্যান্ডনোট বিলি করত, তাদের পুস্তিকা, বিভিন্ন তাদের দর্শন, তার রাজনৈতিক চিন্তা, সেগুলো প্রকাশের জন্য ছোট ছোট হ্যান্ডনোট আকারে তার প্রকাশ করত এবং সেখানে শিল্পী সাহিত্যিকরাও বিভিন্ন লেখালেখি করত। সেগুলোকে এক ধরনের ওই বারুদে ঠাসা সেই গুলির সাথেই তুলনা করে তার নাম দেওয়া হয় লিটল ম্যাগাজিন। সেটা পরবর্তীতে ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলায় এসে সেই লিটল ম্যাগাজিন হয়ে গেল ছোট কাগজ। আমার মতে যে এই অনুবাদটাই ছিল ভুল। লিটল ম্যাগাজিন আসলে ছোট কাগজ নয়। এখন আমাদের এখানে অনেকেই মনে করে ছোট কাগজ মানে হচ্ছে ছোট ছোট আকারে বের হবে, অল্প কটা পৃষ্ঠা থাকবে, অল্প লেখা থাকবে। এই কনসেপ্টটা এক ধরনের ভুল একটা চিন্তার উপরেই আমরা দীর্ঘকাল চলে আসছি। কিন্তু যে কোনো শব্দ তার মতো করে সে জায়গা করে নেয়। তো আমাদের এখানেও সে জায়গা করে নিয়েছে লিটল ম্যাগাজিন হিসেবে, যে ছোট কাগজকে আমরা লিটল ম্যাগাজিন বলি এবং বাংলায় ছোট কাগজ বলি। এখন তার যে উৎপত্তিগত জায়গা থেকে যে বৈপ্লবিক চেতনা, সেই চেতনাটা আসলে কি, এটা আমাদের লিটল ম্যাগাজিন কর্মীদের অনেকেই জানে, কিন্তু নতুন যারা আসছে অনেকেই না জেনে না বুঝেও এখানে যুক্ত হয়ে যাচ্ছে। সেই জায়গাটা হচ্ছে যে সমাজের যে প্রচলিত ধারণা, প্রতিষ্ঠিত যে মতবাদ, একাডেমিক যেই পাঠ্যক্রম, সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন প্রকরণ যখন সে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক পত্রিকায় সেগুলোকে এস্টাবলিশ করতে পারে না, তখনই সে এক ধরনের বৈপ্লবিক জায়গা থেকে নিজেই একটা পত্রিকা করে বা ওই চিন্তাগুলো যারা লালন করে তাদেরকে সেই জায়গাটা জায়গা করে দেয়। এবং আমাদের এখানে যেটা হয় যে লিটল ম্যাগাজিনে ছোট লেখালেখি শুরু করে বা সম্পাদনা শুরু করে ঠিকই, একটা সময় সে আবার ওই জাতীয় দৈনিকের ওই প্রাতিষ্ঠানিক জায়গায় যেয়ে আবার ঠাঁই নেয়, চাকরি নেয়, লেখালেখিটাও করে। এবং এটা এক ধরনের আমাদের এই অঘোষিত আপোষের মতো এটা চলে আসছে। এই নিয়ে তেমন উচ্চবাচ্য নেই, মাঝে মধ্যে কথাবার্তা হয়। কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে লিটল ম্যাগাজিন সবসময় সমকালীন চিন্তার বিপরীতে দাঁড়িয়ে নতুন চিন্তাকে ধারণ করে, এটাই তার কনসেপ্ট। এখন যারা বুঝে না বুঝে করছেন তাদের প্রতি এই মেসেজটাই দিতে চাই যে তারা যেন এগুলো বোঝাপড়া করেই আসেন। আর পজিটিভলি বলতে চাই যে এখনও অনেকগুলো পত্রিকা বের হয় যারা বুঝে শুনেই করেন এবং লিটল ম্যাগের চেতনাকে ধারণ করার এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার খাবার দরকার। সদাশয় ঈশ্বর আমাকে গন্ধম দেবার আগে বকে দিলেন ভীষণ রকম। গন্ধম খেয়ে দেখি আমার কেবল ঘুম পায়। ঘুমের মধ্যে আমি মৃত্যুর সাথে কথা বলি, ঈশ্বরকে বলি ঘুমের জন্য আমার শীতল ঘর দরকার। ঈশ্বর ঘর দিলেন, পালঙ্ক দিলেন না। প্রচণ্ড বিদ্রোহ করতে গিয়ে দেখি ঈশ্বর আমার জন্য কোনো সঙ্গীও রাখেন। হঠাৎ ঈশ্বরের প্রতি আমার শীতল মস্তিষ্ক থেকে এলো শক্ত জবাব, শালা ঈশ্বর, পিটুইটারিহীন তুই কি করে বুঝবি প্রেমহীনতার নিদারুণ কষ্ট। আমি উৎসর্গপত্রে দেখছিলাম, যেখানে লেখা হচ্ছে বড় কন্যা জারেনি কম্পাঙ্কে লিখেছিল আমাদের জুতাগুলি খালি ছোটই হয়ে যায়। সেই শুনে আমি এক কবিতাবন্দী মানুষ, এই যে মানুষের, আমরা তো বড় হই এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার জুতাগুলো ছোট হয়ে যায়। এই ইমেজটা কবি লেখার আগে আমি কখনো এইভাবে চিন্তা করিনি কিংবা ভাবিনি। আমার কাছে ইদানিং অনেক কবিতা আমি পড়ি যে অনেক কবিতা দুর্বোধ্য মনে হয়, হয়তো সেটা অনেক বেশি আধুনিক কবিতা, আমি কানেক্ট করতে পারছি না পাঠক হিসেবে, ভবিষ্যতের পাঠকরা হয়তো কানেক্ট করতে পারবে। কিন্তু আমার কাছে কখনো মনে হয় চিরকালীন কবিতা সর্বকালের পাঠকের জন্য সুবুদ্ধ, দুর্বোধ্য নয়। যেমন সুবুদ্ধ একটি কবিতা, প্রথম কবিতাটি জাদু বাস্তবতা,
শুনেছি ধাতব পাতে বহু দূরের শব্দ শোনা যায়, তাই রেল লাইনে কান পেতে নেরুদা ও মার্কেজের কথা শুনে যায়, আর তুমি কিনা রেল হয়ে আমাকে পাগল ভেবেই দ্বিখণ্ডিত করে দিলে। একই সঙ্গে প্রেমের কবিতা, একই সঙ্গে সাহিত্যের শিল্পের কবিতা, অসাধারণ। আমার কাছে মনে হচ্ছে যেন সালেমুল শাহীনের সম্ভবত প্রথম কবিতার বই। এই কবি অনেক দূর যাবেন, আমরা তার জন্য শুভকামনা করতেই পারি। অনেক ধন্যবাদ, অভিবাদন আপনাকে। লিটল ম্যাগের যাত্রা শুরু হয়েছিল প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে, আমরা জানি সেই শিল্প বিপ্লবের সময় থেকে। কিন্তু বাংলাদেশেও এই প্রতিষ্ঠান বিরোধিতার আন্দোলন 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে আমরা লক্ষ্য করি। আমিও যদিও 90 দশকে আসছি, তো 80-এর দশকের যে লিটল ম্যাগাজিন চর্চা বাংলাদেশে ছিল সেটা আমার কাছে মনে হয়েছে ধীরে ধীরে মিয়ে যাচ্ছে। তার কারণ আমরা প্রতিষ্ঠান বিরোধিতা বলতে অনেক সময় সরকার বিরোধী মনে করি আর কি, কিন্তু আসলে প্রতিষ্ঠান বিরোধিতা তো এটা নয়। প্রতিষ্ঠান বিরোধিতা হচ্ছে যে চলমান স্রোতের বাইরে গিয়ে নতুন কিছু চিন্তার প্রসার ঘটানো, সেই চিন্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। আবার অভিযোগ আছে যে লিটল ম্যাগাজিন যারা চর্চা করেন তারা গোষ্ঠীভিত্তিক চর্চা করেন। আসলে লিটল ম্যাগাজিন গোষ্ঠীভিত্তিক চর্চারই ফসল। গোষ্ঠীভিত্তিক চর্চা করতে হবে, সবাই নতুন চিন্তা দিতে পারে না। তো এই নতুন চিন্তা দিতে হলে এক শ্রেণীর মানুষ আছে, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, আমরা সবাই মিলে একটা নতুন চিন্তা ডেভেলপ করে সেটা কিভাবে সমাজের উন্নয়ন ঘটাতে পারে, যে যেখানে কাদা জমেছে, ময়লা জমেছে যে জায়গায়, সেই জায়গাগুলোকে পরিষ্কার করা যায় নতুন চিন্তা দিয়ে, সেইগুলো আমরা চেষ্টা করি। আর বর্তমানের লিটল ম্যাগাজিন চর্চা ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। যেমন লিটল ম্যাগাজিন শুধু চর্চা করলে হবে না, এর প্রকাশনা আছে, এটা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে, এর বিপণন ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে প্রধান সমস্যা দেখা দিয়েছে আর্থিক সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ সহজেই প্রতিষ্ঠা পেতে চায়, যে কারণে লিটল ম্যাগাজিনের কথা শুনলে অনেক সময় নাক ছিটকায় আর কি। এরপরেও কিছু কিছু লিটল ম্যাগাজিন তাদের যে প্রতিষ্ঠান বিরোধী চর্চা বা তাদের নতুন চিন্তা প্রসার এটা করে আসছে। আমিও সে ধারাবাহিকতায় 1994 সালে দৃষ্টি নামে পত্রিকাটা করি। আমার একটা ইশতেহার ছিল এরকম যে আমি সবসময় নতুন লেখকদের সৃজনী চিন্তা এটাকে পরিশীলিত রূপে প্রযত্ন করে আমি আমার পত্রিকায় প্রকাশ করব, তারা যাতে তাদের নতুন চিন্তাটা দিতে পারে। কিন্তু আমি লক্ষ্য করলাম, কাজ করতে গিয়ে দেখলাম যে সেই অনুযায়ী আমরা যে একটা নতুন চিন্তা দেব, সেই অনুযায়ী আমরা ঠিক মতো লেখা পাচ্ছি না। দ্বিতীয়ত অর্থ সংকট আছে। তো চাঁদা তুলে তো আসলে পত্রিকা করা খুব দুষ্কর। তো দু এক জায়গায় কি তো আমাদের তো অর্থ সংগ্রহের জন্য যেতে হয়, বিপণন ব্যবস্থাও বাংলাদেশে অতটা না। তো বিজ্ঞাপন নিলে আবার যারা মূলধারা বলি আমরা, তারা বিজ্ঞাপন দেখলে সেই পত্রিকাটিকে মনে করে যে এরা মূলধারার বাইরে চলে গেছে। আসলে না, বিজ্ঞাপন থাকলেই যে মূলধারার বাইরে যাবে আমি সেটা মনে করি না। আমি মনে করি যে আমি কি নতুন চিন্তা দিতে পারলাম, সেটাই আমার কাছে এখন লিটল ম্যাগাজিনের ইশতেহার বা কনসেপ্ট যেটাই বলি। তো আপনারা যেটা বললেন যে আসলে লিটল ম্যাগাজিন আগের জায়গায় চর্চা থেকে সরে আসছে, এটা স্বীকার করতেই হবে। কারণ এখন লিটল ম্যাগাজিন আসলে ছোট বললে কিন্তু লিটল ম্যাগাজিন তা নয়, লিটল ছোট কিন্তু আসলে ছোট না। এর চিন্তাটা যদি বড় হয়, প্রসার ঘটানো যায়, তাহলে সেটা বড় চিন্তা। কিন্তু এখন যে লিটল ম্যাগাজিনগুলো প্রকাশিত হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত কিছু লেখকের লেখা সংগ্রহ করে লিটল ম্যাগাজিন আমরা নাম দিচ্ছি, সাহিত্য পত্রিকার নাম দিচ্ছি। আসলে এদেরকে সম্পাদকও বলা যাবে না, লিটল ম্যাগাজিনও বলা যাবে না, সাহিত্য পত্রিকা বলা যেতে পারে। অনেকেই এই ধরনের পত্রিকাকে বাজারি সাহিত্য বলে। আমি বাজারি সাহিত্য বলতে চাই না, আমি বলতে চাই সেটা সাহিত্য পত্রিকা, যার জায়গার সীমাবদ্ধতা অনুযায়ী তারা লিটল ম্যাগাজিনগুলো প্রকাশ করে থাকছে। লিটল ম্যাগাজিন বা যে কোনো আন্দোলনের একটা প্রেক্ষিত তৈরি হয়, উপযোগিতা তৈরি হয়, সেই উপযোগিতার ওপরেই সেই আন্দোলনটা গড়ে ওঠে। তো আজকে দেখা যাচ্ছে যে আমাদের যে লিটল ম্যাগাজিনের এক ধরনের ম্লান জায়গাটা এসে গেছে। এই ম্লান জায়গাটা আসার পেছনে হতে পারে যে সেই প্রেক্ষিতটা বা সেই উপযোগিতা কমে গেল কিনা, এটা নিয়ে ভাববার সময় এসেছে। অথবা যারা কর্মী তারা আদৌ সেই জায়গা থেকে
সেই গভীর যে জায়গা, সেই পুঁজিবাদের যে সময়টা এসে দাঁড়িয়েছে, সেই সময়ে সেই অনুভবটা করেন কিনা, সেই আন্দোলন, সেই দ্রোহটা প্রত্যেকের ভেতরে জারি আছে কিনা, সেটাও ভাববার বিষয় হয়ে পড়েছে। আমাদের এটাও ভাবার দরকার, যখন ম্লান হয় যখনই সংকট তখনই সম্ভাবনা। আশা করি আমরা এই আমাদের যে আন্দোলন, আমাদের যে ধারণা, সাহিত্যপত্রের ধারণা বা লিটল ম্যাগাজিনের ধারণা বা নতুন কিছু করার ধারণা বা নিজেকে ভেঙে গড়ার যে ধারণা, সেটা থেকে আমরা সেটা জারি রাখবো এবং নিজেরা আবার নতুন করে ভাববো। আসলে যদি প্রয়োজন হয় যে আমাদের মাধ্যম পরিবর্তন করা দরকার, সেই মাধ্যম নিয়েও ভাবার সময় এসে গেছে। প্রয়োজন আমরা লিটল ম্যাগের জায়গায় অন্য কিছু চিন্তা করতে পারি। আমাদের যেহেতু প্রযুক্তি বা অন্যান্য অনেক ধরনের পরিবর্তন ঘটে গেছে আমাদের বিশ্বে, তো এইগুলো নিয়েও ভাবার আছে। লিটল ম্যাগ সংগ্রাম আমাদের আগেও ছিল, এখনও আছে। আমাদের এই সংগ্রাম মূলত প্রথাবিরোধী। আমরা যে লেখক আমাদের অন্য জায়গায় স্থান নাই, তাদের আমরা লিটল ম্যাগাজিন করি, আমরা সম্পাদনা করি। এবার আমার কবিতায় জাদু বাস্তবতার সংখ্যাটা আসলো লিটল ম্যাগাজিনের শিল্প সাহিত্যের ছোট কাগজ। আমরা যে লিটল ম্যাগাজিন করি, আমাদের যে প্রথাবিরোধী যে আমরা লেখক, তারা নিয়ে আমাদের এই সংগ্রামটা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।